وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لغير الله لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিসে বসতে পারা, কোরআন বোঝার জন্য, কোরআনের নির্দেশগুলোর প্রতি আমল করার জন্য এই তৌফিক হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক অনেক বড় একটা নিয়ামত। কারণ নেক কাজের তৌফিক পাওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত রয়েছে তার মধ্যে সর্বাধিক বড় সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেক কাজের তৌফিক পাওয়া। আর দুনিয়ার মধ্যে এই কোরআনের বয়ান যেখানে হবে, যেখানে আল্লাহ তাআলার কালাম নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হবে, আল্লাহ তাআলার কালাম বোঝার চেষ্টা করা হবে, সেই মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস আর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ মজলিসে বসার জন্য মনোনীত করেছেন। এজন্য আমরা আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত কোরআন পিপাসু ভাইয়েরা আমার, গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা বাকারার 30 নম্বর থেকে নিয়ে 33 নম্বর আয়াত পর্যন্ত, প্রায় 4 আয়াত। এখান থেকে আমরা আলোচনায় বুঝতে পেরেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির রহস্য কী ছিল এটা আমরা জানতে পেরেছি। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম দানের মাধ্যমে ফেরেশতাদের চাইতে অনেক অনেক উচ্চ মর্যাদায় আল্লাহ তাআলা দান করেছেন। আর এই সবগুলো মূলত আমাদেরই নিয়ামত, এই বনি আদম সন্তানের জন্য নিয়ামত ছিল, আল্লাহ তাআলা দিয়েছেন। গত সপ্তাহে জানতে পেরেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার খলিফা বানাবেন, খলিফা বানানোর কথা বলেছেন, প্রতিনিধি বানাবেন। এই প্রতিনিধি বানিয়ে আল্লাহ তাআলা আদম নবীকে সম্মানিত করেছেন। আর আদম নবীর সম্মান মূলত আদম সন্তানেরও সম্মান, বুঝে আসছে? আল্লাহ তাআলা খলিফা বানানো এবং ইলম দানের মাধ্যমেও সম্মান দিয়েছেন। আর আল্লাহ তাআলা আরও একটি নিয়ামত দানের মাধ্যমে সম্মান দিয়েছেন। সেই নিয়ামত সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সম্মানে সকল ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখান থেকে এই পূর্বের আয়াতের সম্পর্ক হলো
যেটা বললাম যে আল্লাহ তাআলা আগের আয়াতগুলোতে নেয়ামতের আলোচনা করেছেন, সম্মান করার মাধ্যম নিয়ে বর্ণনা করেছেন। এখান থেকে আরও একটা মাধ্যমের বর্ণনা আল্লাহ তাআলা করতেছেন। আরেকটা সম্পর্ক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার মধ্যে যে জ্ঞান, গরিমা, গুণ, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেগুলো অন্যান্য ফেরেশতা এবং জিন তাদের মধ্যে যত গুণ এবং যত ভালো জিনিস ছিল সবগুলোর সমাহার আল্লাহ তাআলা আদম নবীর মধ্যে ঘটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আদম আলাইহিস সালাম জিন এবং ফেরেশতা এই উভয় জাতির চাইতে শ্রেষ্ঠ, এটা প্রমাণিত হয়ে গেছে। বাদবাকি আল্লাহ তাআলা এখান থেকে এই বিষয়টাকেই কার্যকরভাবে প্রকাশ করতে ইচ্ছা করেছেন, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদার নির্দেশ দিয়েছেন। যে বাস্তবেও যে আদম নবী ফেরেশতা এবং জিনদের চেয়ে শ্রেষ্ঠ, এটা প্রকাশ্যভাবে যেন প্রমাণিত হয়ে যায়, সকলের সামনে বাস্তবিকভাবে কার্যকরভাবে যেন হয়, আল্লাহ তাআলা এটার ইচ্ছা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বলতেছেন যে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদম নবীকে সিজদা করো, আদম নবীকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস, একমাত্র ইবলিস এসে সিজদা থেকে বিরত থাকলো, সে সিজদা করলো না। কি করলো? আবা ওয়াস্তাকবারা, আবা সে সিজদা করলো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা সে অহংকার প্রদর্শন করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা বলেন যে ইবলিস এই কাজের মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে ইবলিস সে ধ্বংস হয়ে গেল, ঠিক না? অন্য আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা বলেন যে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইবলিস শয়তান তুই বের হয়ে যা, তুই বিতাড়িত হয়ে গেছিস। কি হয়ে গেছে? বিতাড়িত হয়ে গেছে। তো এই ছিল তর্জমা এই আয়াতের। আল্লাহ তাআলা দেখেন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে আদম নবীকে তোমরা সিজদা করো, আদম নবীকে সিজদা করার কথা বলতেছেন, কিন্তু সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এখান থেকে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা তো ফেরেশতাদের কথা এখানে উল্লেখ করেছেন, ওই কুলনা লিল মালাইকা ওয়াল জিন তো আল্লাহ তাআলা উল্লেখ করেননি, তাহলে ইবলিস কি এই সিজদার আদেশের অন্তর্ভুক্ত কি না? প্রশ্ন হয় কিনা? তো এই প্রশ্নের জবাব হলো যে এখানে যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, অর্থাৎ সকল ফেরেশতা সিজদা করেছে শুধুমাত্র ইবলিস ব্যতীত, তার মানে বোঝা যায় যে ইবলিস সেও এই সিজদার আদেশের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা যেহেতু ফেরেশতাদের থেকে তাকে আলাদা করে বলতেছেন যে সবাই সিজদা করেছে, ও সিজদা করেনি, তার মানে এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন সকল বিবেক সম্পন্ন সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা এই সিজদা করার আদেশ দিয়েছিলেন। আর তখনকার সময় সৃষ্টিকুলের মধ্যে বিবেক সম্পন্ন ছিল কারা কারা? ফেরেশতা আর জিন। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার কয়েক হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছে, গত সপ্তাহে জানতে পেরেছি না? তো সেই হিসেবে তখনকার সময় জিন এবং ফেরেশতারা ছিল বিবেক সম্পন্ন, তাই সকলকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন শুধুমাত্র। কেন উল্লেখ করলেন, জিনদের কথা উল্লেখ করলেন না কেন? তার কারণ হলো জিন এবং ফেরেশতা এই দুই জাতির মধ্যে শ্রেষ্ঠ ছিল কারা ভাই? ফেরেশতারা। কারণ আমরা গত সপ্তাহে জানতে পেরেছি যে জিনরা তারা শুধু ফাসাদ সৃষ্টি করত, শুধু অন্যায় অবিচার করত। শুধুমাত্র একজন ইবলিস সে নিজে একটা আমল দেখাইলো, বেশি বেশি আমল করলো, তাও খলিফা হওয়ার আশায়। মনে আছে তো? পরবর্তীতে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তাকে খলিফা বানানো হবে, এই কথা শুনে সে হতাশ হয়ে গেল, তার মধ্যে অহংকার এটা সে প্রকাশ করল। তো যেহেতু দুই দলের মধ্যে ফেরেশতারা শ্রেষ্ঠ, আর নিয়ম হলো
যে উল্লেখ করার ক্ষেত্রে শ্রেষ্ঠ যারা তাদের নামই উল্লেখ করতে হয়, বাকিরা তাবে হিসেবে অনুগামী হিসেবে এই শব্দের মধ্যে এসে যায়। সেজন্য আল্লাহ তাআলা জিনদের কথা আলাদাভাবে উল্লেখ করেন নেই। তো বোঝা গেল যে ইবলিস সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়, জিনদের অন্তর্ভুক্ত, তবে সিজদার আদেশের অন্তর্ভুক্ত আছে। বুঝে আসছে বিষয়টা? আর ফের ইবলিস যে জিনদের অন্তর্ভুক্ত, এটা আমরা গত সপ্তাহে শুনতে পেরেছি যে আল্লাহ তাআলা জিনকে ইবলিস হলো কি জিনদের অন্তর্ভুক্ত। এটা আমি সূরা কাহফের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আল্লাহ বলেন যে ওখানেও ইবলিসের ঘটনা এনেছে যে ফাসাজাদু ইল্লা ইবলিস, যে সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। সে ছিল কানা মিনাল জিন্নি, জিনদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানতে পারলাম ইবলিস ছিল কাদের অন্তর্ভুক্ত? জিনদের অন্তর্ভুক্ত। আর সে এই আদেশেরও অন্তর্ভুক্ত ছিল। সে কি করলো? সিজদা করলো না, না করে কি দেখাইলো? অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো এবং সে ধ্বংস হয়ে গেল। তো তার এই ধ্বংসের কারণ কয়টা পেলাম ভাই আমরা? দুইটা। কয়টা? দুইটা। এক, অস্বীকার করা, দুই, অহংকার প্রদর্শন করা। এই জন্য কোনো মানুষের মধ্যেও যদি এরকম বদখাসলাত থাকে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহ তাআলার বিধান না মানা, অহংকার করা, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কানা মিনাল কাফিরিনের শাব্দিক অর্থ হলো সে কাফেরের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখানে কানার অর্থ হবে ইসরা, যার অর্থ হলো যে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই অহংকার প্রদর্শনের মাধ্যমে। তো ভাইরা আমার, এখানে আমরা বুঝতে পারলাম যে সিজদার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদার জন্য ফেরেশতা এবং জিন উভয় জাতিকে আদেশ করলেন। তার মধ্যে সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। এখন কথা হলো যে আদম নবীকে যে সিজদা যে করানো হলো, এই সিজদাটা কিসের সিজদা ছিল? এটা কি ইবাদতের সিজদা নাকি সম্মানের সিজদা? এ ব্যাপারে উত্তর হলো যে ইবাদতের জন্য সিজদা দুনিয়ার কোনো ব্যক্তি বা কোনো বস্তুর জন্য হতে পারে না। একমাত্র কার জন্য হতে পারে? আল্লাহ তাআলার জন্য হতে পারে। এই জন্য সিজদা হবে, ইবাদতের সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর আদম নবীর জন্য যে সিজদা করা হয়েছিল, সেই সিজদাকে তাফসীরের মধ্যে আছে সাজদাতুত তাহিয়্যা, অর্থাৎ সম্মানের সিজদা, এই তাজিমের সিজদা। ঠিক আছে? এখন কথা হলো যে তাজিমের সিজদা, এটার বৈধতা কতটুকু, জায়েজ আছে না নাই আমাদের ধর্মে? এর উত্তর হলো এক কথায় তাজিমের সিজদা এটা জায়েজ নাই। এটা আমাদের জন্য কি নাই? জায়েজ নাই। দুনিয়ার কোনো মানুষের জন্য, কোনো বস্তুর জন্য সে সিজদা করতে পারবে না, এটা তার জন্য জায়েজ নেই, সম্পূর্ণ শিরিক হয়ে যাবে সিজদা করলে। তো আদম নবীর জন্য যে সিজদা করা হয়েছে সেটা সম্মানের সিজদা। তো পূর্ববর্তী উম্মতের মধ্যে এই সিজদার বিধান ছিল, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা। রব্বুল আলামিন বলেন যে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে সিংহাসনে বসালেন। ওয়া খাররু লাহু সুজদা, তার যে বাকি ভাইরা ছিল এবং মাতা পিতা উভয়ই তার সামনে সিজদায় অবনত হয়ে গেল। এই যে সিজদাটা, এটাও কিন্তু ইবাদতের সিজদা নয়, বরং এটা তাজিমের সিজদা ছিল। পূর্ববর্তী শরীয়তে যদিও বৈধ ছিল, আমাদের শরীয়তে এটা বৈধ নয়। দেখেন এখানে একটু বিশ্লেষণ করি, সেটা হলো যে পূর্ববর্তী উম্মতের জন্য এটা বৈধ ছিল, আমাদের জন্য বৈধ নাই কেন? তার কারণটা একটু দেখেন। পূর্ববর্তী উম্মতের মধ্যে এই তাজিম সিজদা সহ আরও কিছু জিনিসও বৈধ ছিল যেটা আমাদের জন্য বৈধ নয়, যেমন ছবি অঙ্কন করা, মূর্তি বানানো, এগুলো পূর্ববর্তী উম্মতের মধ্যে বৈধ ছিল। যেমন সুলাইমান আলাইহিস সালাম, তার যুগে তার জন্য এরকম মূর্তি বানানো হতো, বড় বড় ছবি অঙ্কন করা হতো। সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন يعلمون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات। এখানে বলা আছে যে يعملون له ما يشاء من محاريب, যা সুলাইমান আলাইহিস সালামের জন্য বড় বড় মেহরাব তৈরি করত, ও তামাথিল, বড় বড় ছবি মূর্তি তারা অঙ্কন করত।
তারপরে বড় বড় ডেক বানাইতো। তো যাও, এখানে বলা হয়েছে মূর্তি ছবি এটা অঙ্কন করা হতো, কিন্তু আমাদের জন্য এটা বৈধ নয়। তো এই পূর্ববর্তী উম্মতের মধ্যে জায়েজ ছিল। আর পরবর্তীতে দেখা গেছে যে দেখেন এগুলো ফি নাফসিহি সত্যগতভাবে এগুলো শিরিক কুফর নয়। ছবি অঙ্কন করা এটা একটু ভালো করে বুঝবেন। ছবি অঙ্কন করা বা তাজিমি সিজদা করা ফি নাফসিহি সত্যগতভাবে শিরিক কুফর নয়, বরং মানুষের অজ্ঞাতবশত তাদের বাড়াবাড়ির কারণে এগুলো শিরিকে রূপ নিয়েছে। পূর্ববর্তী উম্মতের মধ্যে এগুলো প্রাথমিকভাবে এটা বৈধ ছিল। পরবর্তীতে এগুলোর মাধ্যমে, এই ছবি অঙ্কনের মাধ্যমে, এই সিজদার মাধ্যমে মানুষ শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কুফুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তাহলে এই সকল বিষয় ছিল কুফুর শিরিকে লিপ্ত হওয়ার একটা মাধ্যম। বুঝে আসছে? তার মানে এটা এখন বৈধ হলেও পরবর্তীতে মানুষ এর মাধ্যমে শিরিক কুফুরে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো ঘটনা তাই ঘটেছে। পূর্ববর্তী উম্মতের মধ্যে তারা এরকম এই বৈধ জিনিস করতে করতে একসময় তারা শিরিকে লিপ্ত হয়েছে। আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর জন্য সিজদা করা, ইবাদতের সিজদা তারা করা শুরু করে দিয়েছে। তো তখন ঘটনা কি ঘটেছে? আল্লাহ তাআলা পরবর্তীতে আরও একজন নবী আনার মাধ্যমে তাদেরকে ফিরে এনেছেন, তাদেরকে হিদায়াত দান করেছেন। কিন্তু আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসবে? আমাদের নবীর পরে আর যেহেতু কোনো নবী আসবেন না, তিনি যেহেতু খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, নবী যিনি নিজে বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। নবী আসবে না তর্জমা করলাম না, এদিকে তর্জমা করলে আর এদিকে যাইবে। নবী তো একজন আসবে কিয়ামতের আগে, আসবে না? ঈসা নবী আসবেন, আসবেন, কিন্তু হবেন না কোনো নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, তার একটা কাজ বাকি ছিল, সেই কাজটা সম্পাদন করতে তিনি আসবেন, কিন্তু তিনি মূলত পূর্ববর্তী একজন নবী। তো আমার পরে কোনো নবী হবেন না, নতুন করে কোনো নবী এই পৃথিবীতে আসবে না। তো এখন কথা হলো যে এখন এইগুলো যদি বৈধ থাকে, তাহলে পরবর্তীতে কাদের মাধ্যমে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন? এজন্য যেই সকল জিনিস শিরিকের দিকে নিয়ে যায়, শিরিকের প্রতি আকৃষ্ট করে, সেই সকল বিষয়ও, সেই সকল মাধ্যমও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য তাদেরকে শিরিক কুফর থেকে বাঁচাবার জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ মনে করবেন যে ছোট বাচ্চাকে আমরা বলি না, এই চুলার কাছে যেও না, চুলার পাশে যেও না। উদ্দেশ্য কি? আমি তো বলতে পারতাম চুলার মধ্যে আগুন আছে, আগুনের মধ্যে যেও না। পাশে যেতে নিষেধ করতেছি কেন? কারণ পাশে গেলে চুলার মধ্যে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য চুলার মধ্যে পড়াটা যেহেতু নিষিদ্ধ, তাই চুলার কাছে যাওয়াটা হলো চুলার মধ্যে পড়ার মাধ্যম, এই মাধ্যমকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বুঝে আসছে বিষয়টা? তো এই তাজিম সিজদা, তারপরে ছবি অঙ্কন ইত্যাদি, এগুলো আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো ফি নাফসিহি, এগুলো শিরিক কুফর না, ছিল না, কিন্তু এগুলোর মাধ্যমে শিরিকে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। যার কারণে উম্মতে মুহাম্মাদের জন্য যেহেতু পরবর্তীতে কোনো নবী আনার মাধ্যমে আর সতর্ক করা যাবে না, এই জন্য এই উম্মতে মুহাম্মাদের জন্য ওই সকল মাধ্যম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য তাজিমি সিজদা এই উম্মতে মুহাম্মাদের জন্য স্পষ্ট হারাম করে দেওয়া হয়েছে। কোনো কোনো তাফসীরবিদ লেখেন যে দেখেন, মানুষ সাধারণত চারটি কাজ করে, যেমন দাঁড়ানো, তারপরে দাঁড়ানো, বসা, আর হলো রুকু সিজদা করা। রুকু সিজদা করা চারটি কাজ মানুষ করে। তো দুইটা হলো অভ্যাসগত, এক দাঁড়ানো, কারো সম্মানে বসা, আর রুকু সিজদা এগুলো অভ্যাসগত না, বরং ইবাদত হিসেবে করে মানুষ, ঠিক না? তো অভ্যাসগত যেটা আছে সেটা বৈধ আছে। এখন একজন মানুষের সম্মানে আপনি দাঁড়াইতে পারবেন, উপস্থিত একজন ব্যক্তির সম্মানে, আপনার উস্তাদের সম্মানে, আপনার ইমাম সাহেবের সম্মানে, আপনার বাবার সম্মানে, আপনার মায়ের সম্মানে দাঁড়াতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপনার বাবা মায়ের সম্মানে, একজন আলেমের সম্মানে আপনি সিজদা করতে পারবেন না, রুকু করা যাবে না। তো অভ্যাসগত দুটো জিনিসকে আল্লাহ তাআলা বৈধ রেখেছেন, আর ইবাদতের জন্য যেটা হতে পারে সেই জিনিসকে আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। কেন? আমাদেরকে শিরিক থেকে বাঁচানোর জন্য। তো এই ছিল এটার ব্যাখ্যা যে আল্লাহ তাআলা তাজিম সিজদাকে হারাম করে দিয়েছেন। এবার হাদিসের মধ্যে ইবনে মাজাহ 1853 নম্বর হাদিস, অনুরূপভাবে জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে
1159 নম্বর হাদিসে, 2 হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কোনো গায়রুল্লাহকে সিজদা করার আদেশ করতাম তাহলে একজন স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ করতাম। আর যেহেতু গায়রুল্লাহকে, হ্যাঁ, একজন স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার আদেশ করি নাই, তার মানে কোনো ব্যক্তির জন্য সিজদা করতে পারবে না। দেখেন হাদিসটা একটু লম্বা হাদিস, ইবনে কাসিরের মধ্যে ধরেছে এটা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি শাম দেশ থেকে আসলেন। কয়েকদিন আগে আমাদের এখানে কি শাম দেশের না ইয়ামান থেকে এসেছিল, যে ওটাও শামের কাছাকাছি। তো যাও, শাম দেশ থেকে তিনি আসলেন। ইবনে মাজার হাদিস তিনি বলেন যে লাম্মা আতাইতু শাম, মুআয ইবনে জাবাল বলেন আমি শাম থেকে আসলাম। আসার পরে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিজদা করে বসলেন। নবীজি বললেন যে ইয়া মুআয মা হাদা, এটা তুমি কি করলা? তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু শাম ফাওয়াফাকতুহুম, আমি শাম থেকে এসেছি, শাম দেশের মানুষদেরকে দেখেছি ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম, যে আমি দেখলাম যে শাম দেশের মানুষেরা তাদের ধর্মীয় নেতা এবং রাজনীতিবিদ, ধর্মীয় নেতা এবং শাসকবৃন্দের জন্য তারা সিজদা করে। আমি তখন ফাওয়াদিতু ফি নাফসি, আমি মনে মনে আশা করলাম, কামনা করলাম যে নাফআলু যালিকা বিকা, ওই জিনিসটা আমি আপনার জন্য করব। বুঝে আসছে বিষয়টা? শাম দেশে আমি দেখেছি যে তারা তাদের নেতাদেরকে, ধর্মীয় নেতা, তাদের শাসকবৃন্দের জন্য সিজদা করে। আর আমাদের মধ্যে তো আপনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় মর্যাদার অধিকারী। তা আমি মনে মনে আশা করেছি আমি ওই কাজটা আপনার জন্য করবো, তাই করলাম। তখন নবীজি বললেন লা তাফআলু, এমনটি কখনোই তুমি করবা না, বরং লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, যদি আমি কোনো ব্যক্তিকে গায়রুল্লাহকে সিজদা করার আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি অবশ্যই একজন স্বামীর জন্য তার স্ত্রীকে সিজদা করার আদেশ করতাম। আমি বলতাম যে স্ত্রীকে তুমি সিজদা করো তোমার স্বামীকে। তো ভাইয়েরা আমার, এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হলো যে কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষকে, অন্য কোনো বস্তুকে সিজদা করা বৈধ নয়। তাজিমে ইবাদতের সিজদা তো বৈধ নয়, বরং তাজিমে সিজদাও বৈধ নয়, এমনকি কোনো নবীর জন্য বৈধ নয়। যেখানে নবীজি নিজে বলতেছেন যে তুমি এটা কি করলে, আমার সঙ্গে এটা করবা না। ভাইরা আমার, তো এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোনো মানুষের জন্য, এখন যদি কোনো ব্যক্তি, কোনো মানুষের জন্য, কোনো বস্তুর জন্য সিজদা করা জায়েজ নাই। এখন কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারের কথা বারবার বলি কেন? কারণ মাজারে গিয়েই বর্তমানে মানুষ সিজদা দিচ্ছে। আর অন্য কোনো জায়গায় আমার মনে হয় যে নাই যে তারা সিজদা দেয়। মাজারে গিয়ে সিজদা দেয়, বটগাছ দেখলে সিজদা দেয়, ভাই এইগুলো করা যাবে না। যদি কোনো ব্যক্তি করে আমাদের আত্মীয়দের মধ্যে, অবশ্যই তাদেরকে বোঝাবো যে ভাই ঈমান তো নষ্ট হয়ে যাবে, বরং এটা তোমরা করো না। ঈমান নষ্ট হয়ে গেলে কিন্তু আর পশ্চিম কেন তুমি জান্নাতে যেতে পারবে না। ঈমান যদি থাকে, এর উপরে আমলে যদি ত্রুটি হয়ও, আল্লাহ তাআলা এক সময় তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ভাই, সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এবং তাজিমি সিজদা হোক, ইবাদতের সিজদা হোক, একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে সিজদা ছিল, তাজিমি সিজদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এই সিজদা করানোর মাধ্যমে, আদম নবীর জন্য ফেরেশতাদের মাধ্যমে সিজদা করার মাধ্যমে আদম নবীকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। তিনি ফেরেশতা এবং জিনদের চাইতে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। একটু কি করলেন? পরীক্ষা করতেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দিবেন, তাকে কি একটু পরীক্ষা করবেন না? বা পরীক্ষা করা তো মেয়ের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে তাকে একটু যোগ্য করে তোলা। কি বলেন? পরীক্ষা নেওয়া হয় কেন? যোগ্য করার জন্য না? তাই ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। পূর্বের আয়াতে আরেকটু আলোচনা একটু রয়ে যায়, যেটা না বললে নয়। ইবলিস
সিজদা করলো না কেন? অহংকার অস্বীকার করলো এবং অহংকার করলো, এবং সেই কারণটা সে নিজেই বক্তব্য দিয়েছিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে ক্বালা মা লাকা আল্লা তাসজুদা লিবাশারিন, যে তুমি যেই আদম নবীকে আমি সৃষ্টি করেছি, লিবাশারিন খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে নিজ কুদরতি হাতে আমি যাকে সৃষ্টি করেছি, তোমাকে সিজদার আদেশ করেছিলাম, তুমি কেন সিজদা করলে না? তখন আদম বলেছিল ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইন মাসনুন, আমি ইবলিস আদমকে সিজদা করিনি, তার কারণ হলো আপনি আদমকে সৃষ্টি করেছেন হামাইন মাসনুন, সাচে ঢালা টনটনে মাটি দ্বারা, আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আরও স্পষ্ট করে ইবলিস আরও জবাব দেয় সূরা সাদের মধ্যে 23 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা এরকম জিজ্ঞেস করতেছে মা মানাআকা আল্লা তাসজুদা, তোমাকে আদম নবীকে সিজদা করতে কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে, কোন জিনিস তোমাকে সিজদা না করতে উদ্বুদ্ধ করেছে, তুমি বলো। তখন ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতএব মাটির চাইতে আগুন শ্রেষ্ঠ, এই জন্য আমি শ্রেষ্ঠ হয়ে কিভাবে মাটির তৈরি আমার চাইতে নিম্নমানের ব্যক্তিকে সিজদা করতে পারি? সে অহংকার করল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, ইবলিস তুই কি অহংকার করলি নাকি আসলেই তুই ওর চাইতে আদমের চাইতে অনেক বড় মর্যাদার অধিকারী? ও বলে যে হ্যাঁ, আমি আসলে মর্যাদার অধিকারী, কারণ আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে বানাইছেন মাটি থেকে, আর মাটির চাইতে আগুন যেহেতু শ্রেষ্ঠ তাই আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ বলে যে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা জান্নাত থেকে, তুই বিতাড়িত হয়ে গেলি। তো এইভাবে ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইবলিস তার জবাবও দিলেন। তো যাক, এখানে আরও আলোচনা ছিল যে ইবলিসকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, মানুষদেরকে ধোঁকা দিবে, হ্যাঁ বিভিন্নভাবে সে মানুষদেরকে ধোঁকা দেবে। যাক, ওদিকে যাব না। তো সিজদা না করার কারণ আমরা জানতে পারলাম, আর ইবলিস যে আগুন থেকে সৃষ্টি সেটাও আমরা জানতে পারলাম। ফেরেশতারা কিসের তৈরি ভাই? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। হ্যাঁ, তো যাও, আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আদম তুমি উসকুন আনতা, তুমি এখানে বসবাস করো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পর রক্তে মাংসে গড়া অর্থাৎ আদম নবীর বাম পাজর থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। রক্ত মাংসে গড়া নিজেরই স্বজাতির মতো একজন দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হলেন, আগ্রহী হলেন। তো আল্লাহ তাআলা তার জন্যই সৃষ্টি করেছেন। তাই বলতেছেন যে তুমি এবং তোমার স্ত্রী উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে তোমরা বসবাস করো। কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা, আর এই জান্নাত থেকে তোমরা স্বাচ্ছন্দ্যভাবে যা ইচ্ছা করো তাই খেতে পারো। সুবহানাল্লাহ। বলতে যা ইচ্ছা তাই খেতে পারো। এখানে আল্লাহ তাআলা রাগাদান শব্দ ব্যবহার করছেন, যার অর্থ হলো এমন খাদ্য জিনিস, আহার বস্তু যেগুলো কখনোই শেষ হওয়ার নয় এবং যেগুলো অর্জন করার ক্ষেত্রে কোনো শ্রমের প্রয়োজন নেই, এমন খাদ্যবস্তুর কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এখান থেকে যা ইচ্ছা তাই খাও এবং এটা শেষ হয়ে যাওয়ার ভয় তোমরা করো না। রগাদান হাইযু শি'তুমা, যেখান থেকে যতটুকু ইচ্ছা তোমরা খাইতে থাকো, এখানে বসবাস করো, স্বাচ্ছন্দ্যে থাকো। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে একটি গাছকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বললেন এই গাছের দিকে তোমরা যাইবা না, এই গাছের নিকটবর্তীও তোমরা হইবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি নিকটবর্তী হও তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলতেছেন যা ইচ্ছা তাই খাও, তবে একটা গাছের কথা বলে বলতেছেন যে এটা তোমরা খাও না।
তো আল্লাহ তাআলা আদম নবীকে পরীক্ষা করলেন যে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন যে আসলে কতটুকু যোগ্যতা তার মধ্যে আছে আর কতটুকু দরকার। আল্লাহ তাআলা জন্য বললেন তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো, তবে এই গাছের ধারে কাছে তোমরা যেও না। কিন্তু ঘটনা তাই হয়ে গেল। একটা আরবি প্রবাদ বাক্য আছে, আল ইনসান হারিসুন আলা মা মুনিয়া, যে মানুষ ওই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেই জিনিসের নিষেধ করা হয়। যখনই বলবেন যে এই রোডে কেউ যাবে না, তখন দেখবেন কিছু মানুষ ওই রোডে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, দেখার জন্য হলো যে কি আছে, নিষেধ কেন করবো, এটা যাইতে তো হবে। এটা আমাদের একটা স্বভাব, এটা দোষণীয় কোনো বিষয় নয়, তবে এটা ঘটাইলে দোষণীয় বিষয়। তো যাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঘটনা তাই ঘটে গেল। ঘটনা ঘটলো কীভাবে? আল্লাহ তাআলা নিষেধ করলেন যে এই গাছের মধ্যে তুমি যাইবা না। তো এখানে দেখেন আল্লাহ তাআলা জান্নাতে থাকার নির্দেশ দিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাফসীরের মধ্যে লিখে তারা কতক্ষণ ছিলেন? তাফসীরের মধ্যে আসে যে তারা 1 ঘন্টা ছিল। কতক্ষণ? 1 ঘন্টা, অথবা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, এতটুকু সময় তারা জান্নাতের মধ্যে ছিল। আর শয়তানও ছিল, তবে শয়তান জান্নাতের মধ্যে ছিল না, কারণ ইতিপূর্বে সে বিতাড়িত হয়ে গেছে না। তো যাও, সামনে প্রশ্নের উত্তরে আমরা জানতে পারবো। তো ঘটনাক্রমে দেখা গেছে যে তারা ওই গাছের ফল খেয়ে ফেলেছে। গাছটা সম্পর্কে কী গাছ ছিল এ বিষয়ে আসলে কোরআন এবং হাদিসে কোথাও নির্দিষ্ট কিছু নাই, যে নির্দিষ্ট কোনো গাছের নাম এরকমভাবে পাওয়া যায় না। তবে কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা গন্ধম গাছ, মানে গম গাছ ছিল। কেউ বলেছেন এটা ছিল আঙ্গুর গাছ, কেউ বলেছেন আঞ্জির অর্থাৎ ডুমুর গাছ ছিল। তো যাক, নির্দিষ্ট কোনো গাছ এরকম কোরআন এবং হাদিসে স্পষ্ট পাওয়া যায় না, আর এটা জানারও কোনো প্রয়োজন নাই। যে কোনো একটা গাছের কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই গাছ তোমরা খাইবা না। তো فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। ঘটনাক্রমে আদম নবী আলাইহিস সালাম ওই গাছের ফল তিনি খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে তো তারা আদেশ অমান্য হয়ে গেল না। কিভাবে খাইল? কথা হলো যে আল্লাহ তাআলা বলছে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, যে শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছে। শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছে। ফাখরাজাহুমা মিম্মা কানা ফি, এরপরে আল্লাহ তাআলা শয়তান তাদেরকে এই আদেশ অমান্য করার মাধ্যমে জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছেন। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা এটা খাইলেই তখন وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ, তোমরা বের হয়ে যাও, জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু হুবুত থেকে এসে, যার অর্থ হলো উপর থেকে নিচে নামা। তো বোঝা গেল জান্নাত কোথায়? উপরে আছে। তো তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ায় তোমরা নেমে যাও। বা'দুকুম লিবাদিন আদু, এখানে সম্বোধিত 3 জন। কয়জন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর ইবলিস। তাকে বলা হলো তোমরা দুনিয়ায় চলে যাও। ওয়ালাকুম ফিল আরদি বা'দুকুম লিবাদিন আদু, তোমরা কতকের শত্রু। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এক সাইডে, আর শয়তান ইবলিস আরেক সাইডে, যে তোমরা একে অপরের শত্রু হয়ে গেল আজকে থেকে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য জমিনে রয়েছে বসবাস স্থল। ওয়া মাতাউন ইলা হিন ইলা আজালিন মুসাম্মা, এবং তোমাদের জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দুনিয়ার এই নিয়ামত ভোগ্য সামগ্রী তোমাদেরকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, দুনিয়া তোমাদের বসবাস স্থল আমি করে দিয়েছি, এবং দুনিয়ার মধ্যে যা কিছু সব কিছু ভোগ করবা নির্দিষ্ট টাইম পর্যন্ত। নির্দিষ্ট টাইম কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত তুমি ভোগ করো। দেখেন, এখানে কিছু কথা আমি বলি, সেটা হলো যে আল্লাহ তাআলা আদম নবীকে আদেশ করলেন, আদেশটা ভঙ্গ হয়ে গেল। এখন কথা হলো যে ইসমাতে নবী, নবীরা সবাই কি নিষ্পাপ? সবাই নিষ্পাপ। কিন্তু এখানে যে বলা হলো যে আদেশ অমান্য করছে, কোনো কোনো আয়াতে আল্লাহ বলছে ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম নবী তার রবের সঙ্গে কি অবদ্ধতা করেছে। তো এর মাধ্যমে আসলে আদম নবীর ইসমাত নষ্ট হয়নি। কিভাবে? আসলে তিনি যেটা করেছেন এটা তার কোনো পাপই হয়নি। কেন পাপ হয়নি? তার কারণ হলো কয়েকটি জবাব হতে পারে। 1 নম্বর জবাব হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করেছিলেন যে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেছেন এই গাছ থেকে খেও না।
তবে এই ধরনের আরও বহু গাছ ছিল, তো যেহেতু নির্দিষ্ট করে বলেছে এই গাছ ব্যতীত বাকি অন্য গাছ থেকে হয়তো খাওয়া যাবে, এটা মনে করে সে অন্য কোনো ওই ধরনের ওই জাতির আরেকটা গাছ থেকে খেয়েছে, যার কারণে তার এটা একটা ভুল, যেটাকে আরবি ভাষায় খতা, ভুল বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে, ইসিয়ান, নিসিয়ান, খতা। তো সবচাইতে নরমাল হলো খতা, যেটা মনের অজান্তে হয়ে যাওয়া, সেটাকে বলে খতা, ভুল হয়ে যাওয়া। অর্থাৎ যেটা আপনি পরিপূর্ণ সতর্ক থাকা সত্ত্বেও অনেক সময় এমন ভুল হয়ে যায় না, সেরকম ভুল হলো এটা। সাফকাতে লিসান বলা হয়, বা ইংরেজিতে কি বলে, স্লিপ অফ টাং, ঠিক না? যে মনের ভুলে একটা কথা বের হয়ে যায়, এরকম একটা অপরাধ হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালাম যেহেতু তিনি নবী, আর নবীদের সামনে এতটুকু সামান্য বিচ্যুতিও অনেক বড় করে ধরা হয়েছে, ঠিক আছে? আরবিতে একটা প্রবাদ বাক্য হলো হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে নেককার বান্দাদের ভালো কাজ নেককারদের চাইতে, আবরারের চাইতে আরো উপর হলো মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য সেটা গুনাহের কাজ। এটা আরেকটু উদাহরণ দিলে বুঝবেন, যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, এটা কোনো কোনো সময় জায়েজ আছে, যেমন বাদাম, বুট ইত্যাদি, এগুলো যদি আপনারা ফতোয়া নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েন না, দাঁড়িয়ে বসে খাওয়া সুন্নাত আদব। তবে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন সময়, যেমন রাস্তার পাশে বাদাম কিনছেন, এর দু একটা খাওয়া জায়েজ আছে, এটা জায়েজ। মনে রাখেন, মুমিনের উচিত হলো সুন্নাত খোঁজা, জায়েজ নয়। তো এটা জায়েজ আছে, কিন্তু এটা মনে করেন যে এটা খাইলে গুনাহ হবে না, তবে এটা সাধারণ আপনারা খাইলেন, কোনো অসুবিধা নেই। আমি যদি এখানে দাঁড়িয়ে খাই, খারাপ হবে কি না? খারাপ হবে। ঠিক তেমনিভাবে মানে বোঝাতে চাচ্ছি যে সাধারণ মানুষের জন্য যে এই জিনিস জায়েজ, একজন আলেমের জন্য সেটা না করা উচিত। বুঝে আসছে বিষয়টা? ঠিক তেমনিভাবে নেককার মানুষের জন্য যেটা করাটা নেকির কাজ, সেই নেকির কাজ এমন এমন কিছু আছে যেগুলো তাদের পূর্বে যারা আছে তাদের জন্য অনেক সময় গুনাহের কাজ হয়ে যায়। বুঝে আসছে বিষয়টা? তাই আর কি আদম নবীর জন্য এই কাজটাও একটু বড় করে দেখেছেন, তার নবুয়তের সামনে এটা যায় না, তাই আল্লাহ তাআলা এটাকে বলেছেন যে এটা অন্যায় হয়েছে। ঠিক আছে? আরেকটা জবাব হলো যে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছে। কীভাবে? শয়তান তাকে কুমন্ত্রণা দিয়েছে। অন্য আয়াতের মধ্যে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান তাকে প্ররোচনা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে। এখন প্রশ্ন, শয়তান তো বের হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে আগের থেকে, সে কীভাবে থাকলো জান্নাতের মধ্যে? এর জবাব হলো যে আল্লাহ তাআলা শয়তানকে অনেক শক্তি দিয়েছে, সে অনেক দূর থেকেও আপনাকে আসর করতে পারবে, কুমন্ত্রণা দিতে পারবে। যার কারণে এই জন্য সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর হলো এটা, যে শয়তান তাদের দূর থেকে কুমন্ত্রণা দিয়েছে। অথবা আরেকটা জবাব হলো সূরা তহার মধ্যে আল্লাহ তাআলা এটা বিস্তারিত করেছে যে শয়তান তাদেরকে দূর থেকেই মনে করেন তাদেরকে বর্ণনা করেছে যে হ্যাঁ, এই গাছটা খাও, এই গাছটা খাইলে জান্নাতে অনন্তকাল তুমি থাকতে পারবে, আর বের হওয়া লাগবে না। হ্যাঁ, এমন তোমার ক্ষমতা হবে যেটা তোমার উপরে আর এরকম ক্ষমতা কাউকে দেওয়া হবে না। এই জান্নাতের লোভ দেখাইয়া আদম নবী, হ্যাঁ, জান্নাতের পিপাসু, আমরা জান্নাতে যেতে চাই না? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আদম আলাইহিস সালাম তিনি তো আরও বেশি জান্নাতে যাওয়ার জন্য আগ্রহী। তো এই আগ্রহের আতিশয্যের কারণে, আধিক্যের কারণে তিনি আল্লাহর আদেশ ভুলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর আদেশ ভুলে গিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা তহার মধ্যে وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا। আল্লাহ এখানে বলতেছেন যে আমি আদম নবীর সঙ্গে একটা ওয়াদা করে, একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু আদম নবী সেটা ভুলে গিয়েছে। ফানাসিয়া, আল্লাহ কি বলতেছেন? ভুলে গিয়েছে। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আরও দৃঢ়ভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাই নাই। তার মানে সে যে খেয়েছে এটা বুঝে শুনে খায়নি, এটা তার স্মরণে থাকা অবস্থায় খায় নাই, তার মধ্যে দৃঢ়তা পাই না, বরং সে মনের ভুলে খেয়ে ফেলেছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ফাকুল্লা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ তাআলা আদম নবীকে সতর্ক করে বললেন যে শয়তান কিন্তু একজন আছে, শয়তান কিন্তু একজন আছে, এই শয়তান হলো তোমাদের শত্রু এবং তোমার স্ত্রীর শত্রু। ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, এই জন্য তোমাদেরকে কোনোভাবেই কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বের করে না দেয়, ফলে তুমি কিন্তু কষ্ট পাইবা।
إلا لك ألا تجوع فيها ولا تعرى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى দেখো তোমার জন্য এই জান্নাতের মধ্যে এমন জিনিস রয়েছে যে তুমি কখনোই ক্ষুধার্ত হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত এমন যে সেখানে আপনার কখনো ক্ষুধা লাগবে না, যা খাইবেন সব মনের খুশির জন্য খাইবেন। وأنك لا تظمأ فيها ولا تضحى সেখানে আপনি কখনো পিপাসিত হবেন না। فوسوس إليه الشيطان শয়তান, এই যে যেখানে বলতেছিলাম শয়তান থেকে কুমন্ত্রণা দিল এবং বলল قال يا آدم هل أدلك على شجرة الخلد আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলবো যেই গাছটা খাইলে, যেই গাছের ফল খাইলে তুমি জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবা, অমুলকিন লা ইয়াবলা, এবং এমন ক্ষমতা পাইবা যেটা কখনোই শেষ হবার নয়। فأكلا منها فبدت لهما سوآتهما তো তারা এই জান্নাতের লোভের কারণে, জান্নাতের প্রতি আগ্রহ থাকার কারণে ওটা ভুলে গেলেন, ফলে তারা ফল খেয়ে বসলেন। ফল খাওয়ার পরে কি ঘটনা ঘটলো তাদের মধ্যে? فأكل منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة এই ফল খাওয়ার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতি পোশাক সরে গেল, জান্নাতি পোশাক সরে গেল। এই জান্নাতি পোশাক সরে যাওয়ার ব্যাখ্যা যেমন একটা হলো সরাসরি খুলে গেছে, তো এর চেয়ে সুন্দর ব্যাখ্যা হলো যে তারা আসলে আনুগত্যের যে চাদর সেটা খুলে গেছে, কারণ আদর্শ অমান্য হয়ে গেছে, আনুগত্যের চাদর খুলে গেছে। তো যাও নিজেরা লজ্জিত হচ্ছে, ফল খাওয়ার সাথে সাথে বুঝে এসেছে হ্যাঁ হ্যাঁ কী করলাম, এটাই তো আল্লাহ নিষেধ করেছিলেন আর সেটাই করে ফেললাম। এরপরে লজ্জিত হয়ে তারা জান্নাতের যে পাতা ছিল এই পাতাগুলো দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগতেছিল। হ্যাঁ, আরেকটা তাফসীর হলো যে তারা নিজেদেরকে লজ্জিত মনে করে তারা এই যে অন্যায় হয়ে গেল যেন খুব লজ্জিত হয়ে নিজেদেরকে ঢেকে ফেলতেছিল যে কীভাবে আল্লাহর সামনে মুখ দেখাইব। বুঝেছো বিষয়টা? ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া, এখানে আবার আল্লাহ বলতেছেন যে আদম আলাইহিস সালাম কি করেছেন? অবদ্ধতা করেছেন। সুম্মা জিতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে নির্বাচন করেছেন, খলিফা হিসেবে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা দেখেন আদম আলাইহিস সালামের যে ভুলটা, এটা ফানাসিয়া, আল্লাহ বলেন যে ভুলে গেছিল, সে মনের অজান্তে এই ভুলটা সে করে ফেলেছিল, যেটা কোনো পাপই নয়, কিন্তু নবুয়তের শানে যেহেতু যায় না তাই আল্লাহ তাআলা তাকে ধরে বসলেন। আল্লাহ তাআলা একজন আদেশ করলেন যে তুমি এখানে আর থাকতে পারবে না, তুমি দুনিয়ার মধ্যে চলে যাও, সেখানে তোমাদের অবস্থানের স্থান, সেখানে তোমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় চলে আসার আদেশ করলেন। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, তাদেরকে পদস্খলন ঘটাইল। ঠিক আছে, এখন কথা হলো যে আদম আলাইহিস সালাম কীভাবে পরিরচিত হল? তার জবাব ওই যে একটা, ওটা যদি মনে থাকে যে জান্নাতের আগ্রহের কারণে সে আসলে টের পায়নি। হ্যাঁ, অথবা আরেকটা জবাব হলো যে শয়তানকে আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা দিয়েছেন। সে এমন একটা আকৃতি ধারণ করেছে যে আকৃতি যে আসলে এটা শয়তানের আকৃতি, তিনি সেটা বুঝতে পারেন নাই, যার কারণে তার কথাটা সে গ্রহণ করে এই কাজটা করে ফেলেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যাও, তারা দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ায় আসার পরে আদম আলাইহিস সালাম তাকে পাঠানো হয়েছিল এই হিন্দ, ভারতের মধ্যে বর্তমান শ্রীলঙ্কা বলা হয়, নির্দিষ্ট জায়গাটা শ্রীলঙ্কা, সেখানে। আর হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল জিদ্দাতে। জিদ্দা এখনও মাকবারায় হাওয়া আলাইহিস সালাম সেখানে আছে, তার কবর সেখানে আছে। আর তারা দুইজনে মিলিত হয়েছিল আরাফার ময়দান। কোথায়? জাবালে রহমত, না? জাবালে রহমতে আরাফার ময়দানে দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তো যাও, আদম আলাইহিস সালাম এই যে একটা ভুল হয়ে গিয়েছিল, এই ভুল হওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন। দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম এই ভুলের কারণে এত লজ্জিত হলেন যে কীভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে। হায় হায়, তিনি কথাই বলতে পারতেছিলেন না, কোনো কথা, কোনো যুক্তিও পেশ করতে পারতেছেন না। যদি আমি কি পেশ করব, সেই পেশ করাটা যদি আবার অন্য কোনো নতুন কোনো ধমকির কারণ হয়ে যায়,
এজন্য তিনি বিনয়ী হয়ে তিনি শুধু কাঁদতে থাকলেন দীর্ঘদিন যাবৎ কাঁদার পরে এক সময় আল্লাহ তাআলা ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে কিছু কালিমা শিক্ষা করলেন। সেই কালিমাগুলো বলার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তওবাটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলি। তাহলে তওবা কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই বলতেছেন যে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন অধিক তওবা কবুলকারী, রহিম অতীব দয়ালু। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বলেছে 350 বছর নাকি এরকম তিনি তওবা করতেছেন বা কান্নাকাটি করতেছেন। এক সময় আল্লাহ তাআলা তাকে এই কালিমাগুলো শিক্ষা দিলেন। কালিমাগুলো কি ছিল? এটা আপনার সূরা আরাফের মধ্যে আছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কত দয়ালু, তিনি নিজে শিখায় দিলেন যে এই বাক্যগুলো বলো, আমি তোমাকে ক্ষমা করবো। যে তারা উভয় হাওয়া এবং আদম দুইজনই তারা বললেন যে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, তোমার কথা মান্য না করে, তোমার কথা অমান্য করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। কোনো হাদিস আছে, একটা হাদিস দুর্বল, একটা হাদিস জয়ীফ, হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে তওবা করেছেন, যার কারণে আল্লাহ তাআলা এরপরে এই কালিমাগুলো শিক্ষা দিলেন, যার পরে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। হাদিসটা যদিও দুর্বল কিন্তু বর্ণনা করা যেতে পারে ফজিলতের ক্ষেত্রে। কিভাবে? হাদিসের মধ্যে এরকম আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিলেন। তখন বলে মুহাম্মদ আবার কে, তুমি চিনলা কিভাবে? তখন বলে যে আমি জান্নাতে থাকা অবস্থায় আপনার আরশে আপনার নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামটা আমি লেখা দেখেছিলাম, যার কারণে আমি বুঝলাম যে আপনার নামের পাশে যার নাম সে তো আপনার অনেক কাছের হবে, অতএব তার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করলাম। বুঝে আসছে বিষয়টা? এই হাদিসের মধ্যে এটা হাদিসটা যদিও দুর্বল, কেউ অনেক বাড়াবাড়ি করে এটা বানোয়াট বলে, কিন্তু আসলে এটা ঠিক নয়। যাও, হাদিসটা যদি আমরা গ্রহণ নাও করি বা এটার আলোচনা নাও করি, কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে আল্লাহ তাআলা কিছু কালিমা শিক্ষা দিলেন। সেই কালিমা শিক্ষা করানোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে খলিফা হিসেবে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ফাতালাক্কা আদম মির রাব্বিহি, যে তার রব থেকে কিছু কালিমাতিন শিক্ষা নিলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এখানে দেখেন, তওবা যখন মানুষের সাথে সম্বোধন করা হয় তখন তার 3টা অর্থের সমষ্টি হয়। একটা হলো যে তওবা, আমরা যখন তওবা করব তার অর্থ হবে যে আমার গুনাহের কারণে আমি লজ্জিত হব আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর হলো ওই গুনাহ করব না, ছেড়ে দেব। আর 3 নম্বর হলো ওই ভবিষ্যতে এই গুনাহ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। এই 3টার সমন্বয় যখন তওবা করব তখনই এই তওবাটা তওবা হিসেবে গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহর দিকে যখন সম্বন্ধ করা হয় তওবার কথা, তখন অর্থ হবে তাবা আলাই আই কবিলা তাওবাতাহু, যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ বলি। তাহলে তওবা কবুল করার, দেখেন এখানে আরেকটা কথা, তওবা কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে ভাই? একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার অন্য কোনো মানুষ, কোনো ব্যক্তির গুনাহ সে মাফ করাইতে পারবে না। কোনো আলেম, কোনো শায়েখ আপনার গুনাহ মাফ করাইতে পারবে না, কোনো পীর আপনার গুনাহ মাফ করাইতে পারবে না। কেউ এটা বলতে পারো তুমি আমার কাছে আসো গুনাহ মাফ হয়ে যাবে, কেউ বলতে পারবে না, এটার অধিকার নাই। যেমনটি ইহুদি খ্রিস্টানরা করে থাকে, তারা তাদের পোপের কাছে, তাদের পাদ্রীর কাছে গিয়ে কিছু হাদিয়া তোফা, ঘুষ যেটাকে বলা হয়, এটা দিয়ে বাস পাপ মোচন করাই দিয়েছে সব কিছু। আছে না নাই এরকম? খ্রিস্টানরা এখন এমন করে যে যত পাপ করুন পোপের কাছে গেলে সব মাপ। পোপ মাফ করার অধিকার রাখে না। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে মাফ করার অধিকার একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে এটা স্পষ্ট যে তওবা কবুল করবেন একমাত্র আল্লাহ তাআলা। তাবা আলী, বারবার আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, যাও ওদিকে যাবো না। তো বলতেছিলাম যে তওবা করবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোনো আলেমের কাছে আপনি যাবেন, হুজুর আমার গুনাহগুলো মাফ করে দেন, হবে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির গুনাহের বোঝা বহন করতে পারবে না। হ্যাঁ, একজন আলেম, একজন হক্কানি আলেম আপনাকে পথ দেখাই দিবে, এইভাবে তওবা করতে পারবে।
ঠিক আছে, কিন্তু আপনার গুনাহ সে মাফ করতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন কুল্লাহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই সকলে মিলে এখান থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এখানে আল্লাহ তাআলা আবার বললেন, একবার তো বললেন বের হয়ে যাও, আবার বলতেছেন কেন? আগেরবার বলেছেন শাস্তি হিসেবে, আর এবার বলতেছেন যে তওবা তো কবুল হয়ে গেছে। এবার বলতেছেন যে তওবা কবুল হয়ে গেছে ঠিক, কিন্তু দুনিয়ায় পাঠানোটা এটা বহাল থাকবে, এখানে আর ফিরে আনা হবে না। এই বহাল থাকবে কেন? এখানে তোমাদের মাধ্যমে এই জগৎ সৃষ্টি হবে, তোমাদের মাধ্যমে আমি কিতাব দিব, হ্যাঁ, মানুষকে হিদায়তের দাওয়াত দেবা, আল্লাহর দিকে দাওয়াত দেবা, এই কাজগুলো হবে। এজন্য তোমাদেরকে বলেছি দুনিয়ায় তোমরা বসবাস করো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো হিদায়তের বাণী আসে, ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি হিদায়াত অবলম্বন করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন যেই ব্যক্তি হিদায়াত গ্রহণ করবে ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না, ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলি। এজন্য কোরআনের হিদায়াত গ্রহণ করার দরকার আছে না নাই ভাই? যেই ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তির পিছনের কোনো ভুল ত্রুটির জন্য কোনো ভয় নাই, আর ভবিষ্যতে হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা অস্বীকার করবে, কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে সর্বদা থাকবে, সেখান থেকে আর বের হতে পারবে না। ভাইরা আমার, আজকের আলোচনায় সূরা বাকারার 39 নং আয়াত পর্যন্ত শেষ হলো, এখানে একটা রুকু শেষ হলো। এরপর থেকে আল্লাহ তাআলা নতুন একটা আলোচনা আনতেছেন। ইতিপূর্বে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের আলোচনা এনেছেন না, মনে আছে তো? কাফের মুশরিক মুনাফিকদের আলোচনা এনেছেন। এরপরে সামনে আনতেছেন যে আহলে কিতাবদের মধ্যে থেকে যারা অস্বীকার করেছিল, এই আহলে কিতাবদের কিছু আলোচনা, তাদের মধ্যে একটি ধরন বনি ইসরাইল, তাদের ব্যাপারে এখানে লম্বা আলোচনা আসবে, তাদের ব্যাপারে চমৎকার কিছু ঘটনা আছে সামনে। দীর্ঘ কয়েকটি আয়াত পর্যন্ত এই আলোচনাগুলো আছে, আমরা ইনশাল্লাহ আসবো, ধারাবাহিকভাবে এইগুলো শুনবো। কি বলেন? মজা লাগতেছে না? এই যে রহস্যগুলো আসলে আমরা জানতাম না, না? হ্যাঁ, বা জানলেও এরকমভাবে মাঝে মাঝে জানার দরকার, ঠিক না? বারবার এগুলো জানার দরকার, তা না হলে তো এগুলো আমাদের অন্তরে বসবে না, ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে না। আমরা এখানের মাধ্যমে আসতে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের আদি পিতাকে সর্বশ্রেষ্ঠ করেছেন কয়েকটি নিয়ামতের মাধ্যমে, খলিফা বানানোর মাধ্যমে, ইলম দান করার মাধ্যমে, আবার সকল ফেরেশতা ও জিনদের সিজদা করানোর মাধ্যমে। তো এই জন্য তার প্রতি নিয়ামত, আমাদের প্রতিও নিয়ামত। আর কথা হলো যে যেই জিনিস হারাম ওই জিনিসের প্রতি, ওই জিনিসের মাধ্যম যেটা, সেটাও কিন্তু হারাম। এটা আমরা এখান থেকে শিক্ষা নেব। আর তওবার শিক্ষা এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে কার কাছে তওবা করব? একমাত্র আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলা যা শুনলাম এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।